আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া রান্নাঘর চ্যানেলের থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে করে দেখাবো কিভাবে অল্প সময়ে এই সুস্বাদু লাউ দিয়ে রুই মাছের তরকারিটি রান্না করবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। রুই মাছ দিয়ে লাউয়ের ঝোল করার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা লাউ, কিছু বড়ি আর মাছ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা অতি অল্প সময়ের মধ্যে রান্নাটি করবেন। প্রথমে আমরা তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়ার পর আমরা রেখে দেওয়া বড়িগুলা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা একটু ভেজে নিব। রুই মাছের সাথে লাউয়ের তরকারিতে আমরা আসলে বড়িটা অনেক পছন্দ করি। আমি জানি না আপনারা সবাই কি এটা কখনো ট্রাই করেছেন কি না। যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। এটা আসলে অনেক মজা লাগে খেতে। যদিও এটা দেওয়া ম্যান্ডেটরি না। দেখতে পাচ্ছেন আমাদের বড়িটা ভাজা হয়ে আসছে। আমরা এটাকে উঠিয়ে রাখবো। এখন আমরা কড়াইতে আরেকটু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখন আমরা মাছটা ভেজে নিব। আর মাছটা ভাজার আগে আমরা অল্প একটু লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিব। এখন আমরা মাছটা ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা ভাজছি। আমার মাছ ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিব। রুই মাছের সাথে লাউয়ের তরকারির জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি আর লাউগুলাও কেটে নিয়েছি। ঠিক এমন করেও আপনারা কাটতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। এখন একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে মরিচ বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জিরার গুঁড়াটা ঢালছি। এবার আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিব 1 চা চামচ মতো। এখন আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলা কষানোর জন্য আমরা দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে পানি। কেটে রাখা লাউ এবং আলুর টুকরাগুলো আমরা এক এক করে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিব মশলাটির সাথে। আপনারাও ঠিক একইভাবে করবেন, ভালোভাবে মিক্সড করে নেবেন। আমি হলুদ পরে দেব, আগে লাউটা সিদ্ধ হয়ে যাক। হলুদ দিলে আসলে লাউটা সিদ্ধ হতে চায় না। এখন আমি ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা কতটুকু ঝোল খেতে চান ওই পরিমাণে আপনারাও পানি নিয়ে নেবেন। আমরা এই পরিমাণে খাই তাই আমরা এই পরিমাণে নিচ্ছি। 2 মিনিট পর আমরা ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এগুলাকে নেড়ে চেড়ে নিব। এখন আমরা ভেজে রাখা বড়িগুলা এক এক করে দিয়ে দিব এবং এত সুন্দর একটা স্মেল আসছে এখন আমাদের তরকারিটার থেকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদেরকে আমার আজকের রেসিপি কেমন লাগলো। আমার রান্না করা অলমোস্ট শেষ। এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা ছিটিয়ে দিব। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। থ্যাংক ইউ।